কুমড়ো বড়ি দিয়ে আমার শাশুড়ি মায়ের স্পেশাল একটা রেসিপি দেখাবো আজকে। আর এই রেসিপিকে নিঃসন্দেহে আমার শ্বশুর বাড়ির ট্র্যাডিশনাল ফুড বলা যায়, কারণ আমার শ্বশুর বাড়ির ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দের খাবার এই বেগুন বড়ি। আমি মামুনির মুখে গল্প শুনেছি, আপু ভাইয়ারা আর আমার হাজবেন্ড এরা সবাই নাকি বেগুন বড়ি রান্না হলে সেদিন মাংস ফেলে এই বেগুন বড়ি খায়। আর আমিও বিয়ের পর বহুবার খেয়েছি এই বেগুন বড়ি। আর আজকের এই রেসিপিটা দেখাবো পুরোপুরি মামুনির ইনস্ট্রাকশনে, কারণ মামুনি বারবার বলছিল তুমি বেগুন বড়ি রেসিপিটা দিও, সবাই পছন্দ করবে। তাই ভাবলাম দেরি না করে দেখিয়েই দেই স্পেশাল বেগুন বড়ি রেসিপি। তো যাই হোক, বেগুন বড়ির মেইন হলো কুমড়ো বড়ি। তো কুমড়ো বড়িটাকে আমরা প্রথমেই তেলে একটু লাল লাল করে ভেজে নিয়ে একপাশে রেখে দিব। অ্যান্ড দেন একটা প্যান নিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুটা লাল লাল হলে অ্যাড করব সামান্য রসুন বাটা, আদা বাটা আর একটু জিরে বাটা। যদিও মামুনি রান্না করলে এখানে মশলা আরো কম দিত, আমি রান্না করা একটু বেশি দিয়েছি আর কি। তারপর পুরোটা একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ, হলুদ, ধনে গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব মশলাটাকে একটু কষে আসার জন্য। দেন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এতে তেল ছাড়লে অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুন বড়ি তো নিশ্চয়ই বেগুন ছাড়া অসম্ভব, তাই বেগুনটা দিতেই হতো। এরপর বেগুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বেগুনটাকেও আমি কিছুক্ষণ মতো একটু কষিয়ে নিব। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে এতে অ্যাড করব পরিমাণ মতো পানি। যদিও এই রান্নাতে কিন্তু ঝোলটা একটু কমই রাখা হয়, রান্নাটা একটু মাখা মাখা টাইপ হয় আর এনিওয়ে। এরপর বেগুন 80 to 90% মতো সিদ্ধ হয়ে আসলে এরপর অ্যাড করব বড়ি। আর হ্যাঁ, বড়ি কিন্তু এর শেষের দিকে অ্যাড করতে হবে, কারণ বড়ি ফার্স্টের দিকে দিলে এটা গলে যাওয়ার চান্স থাকে। এরপর ওপর থেকে একটু জিরে গুঁড়া ছড়িয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢেকে দিয়ে 8 থেকে 10 মিনিট মতো কুক করতে হবে। এর মধ্যে আমাদের বড়িগুলো সুন্দর ফুলে উঠবে আর পুরো রান্নাতে বড়ির ফ্লেভারও চলে যাবে। তো আর কি, গরম গরম ভাতের সাথে এরকম কুমড়ো বড়ি দিয়ে বেগুন রান্না একবার ট্রাই করে দেখুন। আমার শ্বশুর বাড়ির সবার মতো আপনিও এই বেগুন বড়ির ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ।